আল্লাহর কসম খেয়ে বলি, আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয়, এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না। এটা গেল 3 নম্বর কথা। কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি। রাষ্ট্র সংস্কার করবেন, ভালো কথা। নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, আরো ভালো কথা। দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন, ভালো কথা। স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন, আরো ভালো কথা। সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে। বুজুর্গদের যত মাজার আছে, বুজুর্গদের যত কবর আছে, সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোন ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ কুড়িয়েছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক, তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ, শাহজালাল মুজাররাদ ইয়ামানি, খানজাহান আলী, শাহ ফরাদ রহমতুল্লাহ আলাইহি, বায়াজিদ বুস্তামি, সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন, এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই। পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে, এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বিদআতের আখড়া বসিয়েছে কিছু মানুষ। কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে, আমাদের এই সকল কবরগুলো থেকে শিরক এবং বিদআত নির্মূল করতে হবে, এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসূরি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবারের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ না পায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই জন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে। এমন কোনো আচরণ করা যাবে না। বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত শিরক বিদআত আছে, এই সকল শিরক বিদআতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যারা গাঞ্জা খায়, বড় বড় বুজুর্গদের কবরে এই গাঞ্জাখুরি বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের কবরগুলোকে যারা অপবিত্র করছে, সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন। আপনারা তো এখন দাবি করেন যে জনগণের সরকার। এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত শিরক বিদআতের আখড়াকে তারা পছন্দ করে না। কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন, বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামির হাত থেকে রক্ষা করেন। এই সমস্ত বুজুর্গানে দিন, শাহজালাল মুজাররাদ ইয়ামানি, শাহ ফরাদ রহমতুল্লাহ আলাইহি, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো, এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপচক্র
যেই সকল শিরক বেদাতের নোংরামির আখড়া গড়ে উঠেছে, এগুলোকে উপড়ে ফেলে, এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মাশায়েখদের খানকাহ কায়েম করা হোক। খালি ভেঙে দিলে হবে না, সাদের আখড়া ভেঙে দিলে কাজ শেষ হবে না। প্রত্যেকটা কবরের সেখানে খানকাহ কায়েম করে হাক্কানি সিলসিলার মাশায়েখদেরকে বসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌল এক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে। বায়াত করেন, কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন, কাকে কোন মাজারে। শাহজালাল মুজাররদে আমানের মাজারে এমন এক বুজুর্গ দিবেন যিনি শুধু তসবিহ জপে না, শাহজালাল মুজাররদে আমানের মতো গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদেও যেতে পারে। আর বাকিগুলো আপনারা বলেন। আমি একটা কথা বলে দিলাম শুধু, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আমরা এইভাবে কাজ করব, কথা ঠিক। 3 নম্বর কথা আমার, এই সকল জায়গাগুলোতে আমরা ছাড় দিব, অন্যান্য জায়গাগুলোতে ধীর স্থিরে আমরা পদক্ষেপ নিব। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপন্থা ছিল, ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদাররুজান মা'আত তাআন্নি, ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব। শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই, সেটা হলো আমার নবীর ইজ্জত। এখানে কোনো সুযোগ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয়, এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না। এটা গেল 3 নম্বর কথা। কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি। রাষ্ট্র সংস্কার করবেন, ভালো কথা। নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, আরো ভালো কথা। দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন, ভালো কথা। স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন, আরো ভালো কথা। সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনোদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে। আমরা 2013 সাল থেকে বলে আসতেছি, আল্লামা আহমদ শফি বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন, আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী একই কথা বলছেন। আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী, নবীজির উপর কটাক্ষকারী, নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না। কাজেই এই কথা আমরা বলবো। মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই। তার নাম যদি রাজীব হায়দার হয়, তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে, তার নাম যদি কোনো ঘোষ হয়, তার ব্যাপারেও আমাদের ফয়সালা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না। 2 নম্বর কথা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 3টা পরিবর্তন আনি। কয়টা পরিবর্তন? 3টা। প্রথম পরিবর্তন হলো
আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি। অর্থাৎ লম্বা ইতিহাস, বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবা থেকে 2/3 নিয়ে বাইতুল্লাহ, আর 1/3 বাইতুল্লাহ শরীফের বাইরে আছে, যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা। নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই 1/3 যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই। এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায়। দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লাহর দরজাটা, এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লাহর দরজার পাটাতন, আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই। যেমন অন্যান্য ঘরের দরজা, মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর, আমার মনে চায় বাইতুল্লাহর সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই। 2 নম্বর। 3 নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি। এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে, সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে। আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই, যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে। কয়টা পরিবর্তন? আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে। এই কথা আল্লাহর নবীজি বলছেন কখন? মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায়? যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে, তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন, বড় করে দেন, দরজা নামায় দেন, আরেকটা দরজা বানায় দেন, আপনি যা বলবেন সেটাই তো ফরমান, সেটাই রাষ্ট্রীয় হুকুম, সেটাই শরীয়তের হুকুম, আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই। আল্লাহর নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের ইলম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে। এই জন্য এই কাজগুলো আমি করতেছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে। বাবু মান তারাকা বাযাল ইখতিয়ার মাখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বাযিস সামি' ফায়াকাউ ফি আশাদ্দা মিনহু। ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কি করতে হয়? কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কেন? কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না, না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে। সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই, ছেড়ে দিয়েছেন। কেন? যাতে ওই নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায়। কাজেই